বর্তমান সময় বর্তমান বাজার অনুসারে রূপা যদি 4,000 4,500 টাকা ভরি হয়ে থাকে, অর্থাৎ এক ভরি রূপার যে দাম, এক ভরি গুণ 52.5 ভরি রূপার যে দাম, সেই দাম এই পরিমাণ টাকা 2,31,000 টাকা। এইটা যদি আপনার পুরো 1 বছর পর্যন্ত সংসারের যাবতীয় সামগ্রিক প্রয়োজন মেটানোর পরে এই টাকা যদি অবশিষ্ট থাকে, ওর 2.5% জাকাত ওয়াজিব হয়। বুঝেছেন? 1 বছর পর্যন্ত এই টাকা যদি অবশিষ্ট থাকে, তাহলে সেই ক্ষেত্রে ওর উপরে 2.5% জাকাত ওয়াজিব হয়। আগে আসেন জাকাত, এটা হলো জাকাতের নেশাব, বা এই পরিমাণ থাকলে জাকাত স্টার্ট হবে। এর নিচে আসলে দারিদ্র সীমার মধ্যে চলে আসছে, ওখানে আর জাকাত হবে না। এবার এই সম্পদটা, এই 2,31,000 টাকা, এটা যদি স্বর্ণের আকৃতিতে থাকে, এটা যদি রূপার আকৃতিতে থাকে, এটা যদি টাকার আকৃতিতে থাকে, এইটা যদি ব্যবসায়িক পণ্যের আকৃতিতে থাকে, তাহলে জাকাত ওয়াজিব। আপনার কাছে সোনা নাই, টাকা নাই, রূপাও নেই, আপনার বাজারে যে দোকানটা আছে, ওই দোকানে 2,31,000 বেশি টাকার মাল আছে, তাহলে ওই যে টাকা, ওই যে সম্পদ আছে, এর উপরে 2.5% জাকাত ওয়াজিব হবে। আমি কি বুঝাইতে পেরেছি জিনিসটা? বুঝেছেন কথা? এখন স্বর্ণ 7.5 ভরি, কিন্তু স্বর্ণের হিসাব এখন না, এখন তাহলে রূপার হিসাব। স্বর্ণ এবং রূপা মূলত টাকা, যে আমরা কাগজের টাকা ব্যবহার করি, এটা কিন্তু এই স্বর্ণ এবং রূপার রসিদ, এটা আরেক মশালা, ওটা পরে। স্বর্ণ এবং রূপা এটাই হলো মূলত টাকা। স্বর্ণ থাকুক অথবা রূপা থাকুক, সর্ব অবস্থায় এর উপরে জাকাত ওয়াজিব হবে। স্বর্ণ 7 ভরি 7.5 ভরি কম আছে, নিসাব পরিমাণ নাই, কিন্তু সাথে কিছু টাকা আছে, তখন এই হিসাবটা রূপর হিসাবে চলে আসবে। যেই পরিমাণ টাকা, যেই পরিমাণ স্বর্ণ আছে, ওই পরিমাণ স্বর্ণের দাম বাজার মূল্য অনুযায়ী 2,31,000 টাকা হচ্ছে কিনা, যদি হয় তাহলে ওর উপরে জাকাত চলে আসবে। কথা বলতেছেন নাকি? এরপরে ব্যবসায়িক সম্পদ, কথা কয় কেন, আমি তো বললাম। কি বলছে? থাকে, পরে আমি বলবেন আবার, যদি কারো বুঝতে অসুবিধা থাকে। মাসালা বলতেছি, যেহেতু যদি অস্পষ্টতা থাকে যায় কোনো জায়গায়, নামাজের পরে আমি প্রত্যেক জুমায় ওইখানে বসে কিছুক্ষণ, আপনি ওখান থেকে বুঝে নিয়ে যেতে পারবেন। একটু খেয়াল করে শোনেন, ইনশাল্লাহ বুঝতে পারবেন, সমস্যা নাই কোনো। আমরা কোথায় ছিলাম? ব্যবসায়িক পণ্যের উপরে জাকাত ওয়াজিব হয়। আপনার গোয়ালে 30টা গরু আছে, দুধের গরু। এই দুধের গরু মানে গৃহপালিত, আপনার পালন, লালন পালন করেন, দুধ বিক্রি করে আপনার সংসার চলে। ওই দুধ বিক্রি করা টাকা জমা হওয়ার পরে যদি ওই নেশাবে চলে যায়, ওই দুধ বিক্রির টাকার উপরে জাকাত আসবে, কিন্তু ওই গরুতে 30টা আছে, এর উপরে কিন্তু জাকাত আসবে না। বুঝেছেন কথা? কিন্তু আপনি গরুর ব্যাপারী, আপনি গরুর ব্যবসা করেন, গরু কেনেন, বিক্রি করেন, ওটাই আপনার বিজনেস। সেই ক্ষেত্রে ওই গোয়ালের মধ্যে যে গরুগুলা থাকবে, ওই গরু হিসাবের উপরে কিন্তু জাকাত আসবে, জাকাত ওয়াজিব। এরকম ভাবে জমির উপরে জাকাত ওয়াজিব হয় না। কিন্তু আপনি হলেন একজন রিয়েল এস্টেটের বিজনেসম্যান, ল্যান্ডের ব্যবসা করেন, জমি কেনেন আর বেচেন, এইরকম এই বিজনেস যদি আপনার থাকে, তাহলে সেই ক্ষেত্রে ওই ক্রয়কৃত জমির উপরে জাকাত ওয়াজিব হবে। অনুরূপভাবে আপনার 10 তলা একটা বাড়ি আছে, ওই বাড়িটার 1 তলায় আপনি থাকেন, 9 তলা ভাড়া দেওয়া, ওই ভাড়া থেকে, ওই বাড়ির থেকে উপার্জিত যে সম্পদ, এর উপরে জাকাত ওয়াজিব হবে, ওই বাড়ির উপরে জাকাত ওয়াজিব হবে না। কিন্তু আপনি রিয়েল এস্টেট কিং, আপনি ফ্ল্যাটের ব্যবসা করেন, সেই ক্ষেত্রে ওই পূর্ণাঙ্গ বাড়ির উপরে জাকাত ওয়াজিব হবে। আমি আশা করি মনে হয় বুঝাইতে পেরেছি। এই যত কিছুর উপরে জাকাত ওয়াজিব হয় বললাম, এর প্রত্যেকটার 2.5% জাকাত আপনাকে আদায় করতে হবে। এবার আসেন আরেকটা প্রসঙ্গ,
সেটা হলো যে আপনি ব্যবসায়ীদের অবস্থা হলো সকালে একরকম, বিকালে আরেক রকমের অবস্থা হয়ে যায়, লাল শাকের মতো। সকালে মনে করেন পর্যাপ্ত পরিমাণে টাকা আছে, বিকাল বেলায় মালজন যদি একদম শুরু বাড়ি দেওয়ার দেন করা নেই, এরকম হয়ে পড়ে অনেক সময়। এই জন্য এই যে আসা যাওয়া করে, ওই টাকার সম্পদ কিন্তু দোকানের মধ্যে থাকে। ওই যে টাকা হাতে নাই, কিন্তু ওর সম্পদ দোকানের মধ্যে আছে। আর আপনি একজন ব্যবসায়ী হিসাবে আমার পিছনে কি পরিমাণ সম্পদ আছে, 19-20% আপনি অবশ্যই আন্দাজ লাগাতে পারবেন যেখানে কয় টাকার মাল আছে। কি কথা ঠিক আছে না? আর যদি না পারেন তাহলে কিন্তু আপনি ভালো বিজনেসম্যান না। এখন এই 19-20% উপরে আপনি আপনার দোকানের পণ্যের মূল্য হিসাব করবেন। এবার গুরুত্বপূর্ণ যে বিষয়টা, আমার কাছে তো টাকা পয়সা কোনো কিছু নাই, কিন্তু স্ত্রীর গয়না আছে। সবথেকে কঠিন এবং জটিল বিষয় হলো গয়নার মশলা হলো দুই প্রকার। একটা হলো মোহর হিসাবে, আপনার মোহর হিসাবে আপনি তাকে গয়না দিচ্ছেন, এই রুলি 2টা দিলাম তোমাকে তোমার দেন মোহর বাবদ। আপনি জিন্দেগিতে কোনোদিন ওই 2টার উপরে হস্তক্ষেপ করতে পারবেন না, ওই 2টা তারই, এই সম্পদের সে মালিক, তার উপরে জাকাত ওয়াজিব হবে, তার উপরে জাকাত ওয়াজিব হবে। কিন্তু আপনার নিজের চোখে ভালো লাগার জন্য আপনি তারে গয়না বানাই দিচ্ছেন, যেটা মালিকানা আপনার, ওই গয়নার উপরে জাকাত কিন্তু আপনাকে আদায় করতে হবে। আর স্ত্রী তার ইনকাম কোথায়, তার যেটা আছে তারও জাকাত আপনার আদায় করতে হবে। এক কথায় এই যে স্বর্ণের উপর যেটা ব্যবহৃত, সব ব্যবহৃত, যেটুকু স্বর্ণ আছে সব ব্যবহৃত। কারণ শুনেছে ব্যবহৃত পণ্যের উপরে জাকাত ওয়াজিব হয় না, তাহলে ব্যবহৃত পণ্যের উপরে জাকাত ওয়াজিব হয় না। স্বর্ণ, রূপা, টাকা এগুলো ব্যবহৃত না, এ তো অনেক ব্যবহৃত, তাই না? এগুলো তো মূল সম্পদ। এই জন্য এই সম্পদ গুলার উপরে জাকাত আসবে। অত্যন্ত হিসাব করে, ভাবে হিসাব করে জাকাতটা আদায় করে দিবেন। আল্লাহকে হাজির নাজির জানে বলে একটা, হাজির নাজির জেনে একটা কথা বলি বাজান, খেয়াল করেন, গুরুত্বপূর্ণ বিষয়। 2.5 টাকা, শতকরা 2.5 টাকা আপনি জাকাত আদায় করবেন না, আল্লাহ না করুন, আল্লাহ না করুন, এমন একটা মুসিবত আপনি আটকে যাবেন, যেই মুসিবতে 2.5 লক্ষ টাকা এক মুহূর্তে ঘটে যাবে। কথা বলেন, যেতে পারে কি পারে না? আর সবটাকে তারিকুল বালা, দান সৎকার করার দ্বারা মুসিবত দূর হয়। 10 টাকা দান করলে 10,000 টাকার মুসিবত থেকে যদি বাঁচা যায়, কি এটার মধ্যে ফায়দা আছে না? কথা কয় না, ফায়দা আছে না? এক্ষুনি জাকাত আমার দিতে হবে তা তো বলতেছি না, ভয় হচ্ছেন কেন? কথা কন, সারা বিপদ থাকবে আপনার এই দানের কারণে। এই জন্য এই জাকাতের ব্যাপারে কোনো গাফিলতি করবেন না। এই জাকাত যদি আপনার সম্পদের মধ্যে থেকে যায়, তাহলে এইটা ওই সম্পদের মধ্যে হারাম পয়সাটা থেকে গেল। আর হারাম পয়সা থেকে যাওয়ার কারণে এই সম্পদ হয়তো আপনি ভোগ করে যেতে পারবেন। আপনি আজকে তারিখ ডেট দিয়ে লিখে রাখবেন, আপনার সন্তান এই হারাম সম্পদ ভোগ করার সুযোগ পাবে না। বুড়ি বুড়ি নদীর আছে দুনিয়ার মধ্যে, বাবা হারাম উপার্জন করে সম্পদ রেখে গেছে, বাবার জীবন শেষ হয়ে গেছে, সম্পদ ছেলে জুয়া টেবিলে সব সম্পদ উড়াই দিচ্ছে। আছে না এরকম? বহুত আছে। জাকাতটা আদায় করবেন কোন জায়গায়? সর্বাধিক ভাবে আপনার নিকটতম আত্মীয়, এদের দিকে লক্ষ্য রাখবেন। আপনার আপন ভাই, চাচাতো ভাই, ফুফাতো ভাই, মামাতো ভাই, পাড়া প্রতিবেশী, আপনার আশপাশ, যাদের ব্যাপারে 100 ভাগ না 1000 ভাগ আপনার নিশ্চয়তা আছে যে এই লোকটার কাছে 2,31,000 টাকার সম্পদ বা টাকা গচ্ছিত নাই, ওই ধরনের লোক আপনার জাকাত পাওয়ার উপযুক্ত। এর বাহিরে যদি নেশাওয়ালা লোককে যদি জাকাত দেন, তাহলে সেই ক্ষেত্রে আপনার জাকাত আদায় হবে না। 2,31,000 টাকার সম্পদ আছে, ওই রকম লোকের জাকাত দিচ্ছেন, তাহলে আপনার জাকাত আদায় হবে না। আর জাকাত আদায় করার গুরুত্বপূর্ণ একটা মানসাব, গুরুত্বপূর্ণ একটা ক্ষেত্র, দ্বিগুণ সওয়াবের অধিকারী আল্লাহ রাব্বুল আলামিন বানাবেন। লিল্লাহ বোর্ডিং সম্বলিত কওমি মাদ্রাসা যেগুলো আছে, যেখানে বোর্ডিং আছে, সেখানে বাচ্চারা খায়, ওই রকম যে জায়গা আছে ফ্রি খায়, এইরকম যে জায়গাগুলো আছে খোঁজ নিয়ে সেই রকম প্রতিষ্ঠানের মধ্যে আপনার জাকাতের সম্পদটা আপনি দিবেন। জাকাত দিয়ে শিক্ষকের বেতন দেওয়া, জাকাত দিয়ে বিল্ডিং নির্মাণ করা, জাকাতের সম্পদ এই সমস্ত খাত ছাড়া অন্য জায়গায় ব্যবহার করা, এটা কিন্তু জায়েজ নেই। যেই সমস্ত জায়গায় এই খাতগুলো আলাদা এবং সেখানে লিল্লাহ বোর্ডিং আছে, ছেলেরা ফ্রি খায়, এরকম যে ক্ষেত্র আছে, জাকাতের টাকাটা সেখানে দান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন দ্বিগুণ সব আপনাকে দান করবেন। বাজারের থেকে একটা রসগোল্লা কিনে খাইলেন, গলার নিচে চলে গেল, 7 মাস সব শেষ হয়ে গেল। একটা আম কিনে খাইলেন, ওই আমটাকে আপনি
খেয়ে খাওয়ার পরে আটিটা ছুঁড়ে দিলেন, ওই আটি থেকে গাছ হইল, ওই গাছে 10টা আম হবে, ওই 10টা আম খাওয়ার পরে আটি ফেলে দিলে ওই 10টা গাটির থেকে আর 10টা গাছ হবে, ওই 10টা গাছে 100টা আম হবে, ওই 100টা আমের আটি ছুঁড়ে দিবেন, ওই 100 গাছে 1000টা আম হবে, 1000টা আমের আটি ছুঁড়ে দিবেন, 1,00,000টা আম হবে, 1,00,000টা আমের আটি ছুঁড়ে দিবেন, 1 কোটি আম হবে। জাকাতের টাকা দেওয়ার দ্বারা এই আমের মতন ফায়দা হবে। অবশ্যই আপনার আশপাশের যারা গরিব মানুষ আছে তাদের দিকে তো খেয়াল রাখবেন, অবশ্যই খেয়াল রাখবেন, এবং জোরে অবশ্যই খেয়াল রাখবেন, কিন্তু সাথে সাথে মাদ্রাসাগুলোর দিকেও খেয়াল রাখবেন। বাজার এটা কিন্তু এই জাকাতের অর্থ নির্ভরশীল অনেকটাই হয়ে গেছে। ম্যাক্সিমাম মেজরিটি পার্সেন্ট আপনার এই জাকাতের সময়, এই রমজান মাসে এই জাকাত উত্তোলনের দ্বারাই কিন্তু সমস্ত কওমি মাদ্রাসাগুলো প্রায় চলে। যেমন আমার হাতের কাছে আপনাদের প্রতিষ্ঠান 2 কোটি টাকা প্রায় কম বেশি আপনাদের সবার কাছে সিটি দেওয়া আছে, সিটির মধ্যে হিসাব আছে, দেখবেন 2 কোটি টাকা কম বেশি মাদ্রাসায় বাৎসরিক খরচ। আপনাদের কাছে আমি আপনার ইমাম হিসাবে আপনার কাছে আমার জোরালোভাবে অনুরোধ থাকবে, সর্বাধিক পরিমাণে আপনি আপনার এই প্রতিষ্ঠানের দিকে খেয়াল রাখবেন। এটা আমার হৃদয়ের দাবি। আপনার কাছে আরো একটা দাবি আছে। আমার প্রতিষ্ঠান হচ্ছে 2টা প্রতিষ্ঠান। আমাদের এখানেও ছেলেরা আছে বোর্ডিং এ খায়, খোঁজ খবর নিয়ে আমাদের অ্যাকাউন্টও আজ 3 বছর যাবত অ্যাকাউন্টও আলাদা, মাদ্রাসা মসজিদের অ্যাকাউন্ট আলাদা। আমাদের এই অ্যাকাউন্টেও এই জায়গায় আমাদের এই মাদ্রাসায় আপনার জাকাতের টাকার একটা অংশ আপনি দান করবেন। প্রাতিষ্ঠানিক বিবেচনায় আপনার অর্থ ভাগ বাটোয়ারা করার চেষ্টা করবেন। একটা বাচ্চা 3 বছর বয়স, আর একটা 19 বছর বয়স, একটা 30 বছর বয়স, সবাই যদি 150 গ্রাম চাউলের ফটোয়া দিয়ে দিলে হয়? জাকাত দেয় মানে আসলে হিসাব করে দেয় না তো, 50 টাকা ধরায় দেয়, এই ভাবটা না। কিন্তু আপনি আপনার বিবেচনায়, আপনার ব্রেন দিয়ে আপনি বিবেচনা করবেন। আশপাশে যে সমস্ত গরিব মানুষকে জাকাতের টাকা দিবেন, খবরদার ভাইজান ওদেরকে বলবেন না যে এটা জাকাতের টাকা দেওয়া সীমায় জিনিস, এটা বলবেন না। বললেও কি জাকাত আদায় হবে না ভাই? আপনি আপনার নিয়তের উপরে জাকাত দিবেন। বড় ভাই আপনার ভাই ছেলে মেয়ের জামা কাপড় কিনে ধরো যে 500 টাকা নাও, কিছু টাকা আছে আমার কাছে ধরো, এরকম ভাবে সিস্টেমের উপরে আপনার মা বাপকে আপনি জাকাত দিতে পারবেন না, তবে আপনি আপনার সদস্যকে জাকাত দিতে পারবেন, যেটা আপনার স্ত্রী পারবে না। উপর নিচ জাকাত দেওয়া যায় না, আশেপাশে দানি ভাই দেওয়া যায়। উপর নিচ মানে মা বাপ, উপর মানে মা বাপ, নিচ মানে আপনার ছেলে তার ছেলে, আর দানি ভাই আছে আপনার ভাই বোন যারা আছে ইত্যাদি ইত্যাদি, বাপের ভাই বোন এই সমস্ত। যাই হোক, আমি মোটামুটি কি জাকাতের মশলা পরিষ্কার হয়েছে বাজার? মোটামুটি ভাবে পরিষ্কার হয়ে থাকলে আলহামদুলিল্লাহ। বিশেষ করে আমি যে দাবিটা করছিলাম আবারও করছি, সাজিয়ারা মাদ্রাসা 8 লক্ষাধিক টাকা এবার ঘাটতি আছে, আপনারা হিসাবের মধ্যে দেখেছেন, বিবেচনা করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দান করেন। যাদের